আচ্ছা দেখো, আজকে এটা হচ্ছে মিউটেশন চ্যাপ্টারটা পড়া হবে। মিউটেশনের মধ্যে তোমাদের জিন মিউটেশন আর ক্রোমোজোমাল মিউটেশন দুটোই রয়েছে। মিউটেশন মানে কি? মিউটেশন মানে আগেই জানো তোমরা যে মিউটেশন হচ্ছে কোনো ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, কোনো একটা ক্রোমোজোম ধরো সাপোজ এরকম রয়েছে, ক্রোমোজোমের নর্মাল যদি গঠন বলি তাহলে এটা হবে ক্রোমোজোমের সেন্টোমিয়ার পার্ট, সেন্টোমিয়ারের সঙ্গে দুদিকে আর্মগুলো বেরিয়ে থাকে। তাহলে এই ক্রোমোজোমটার উপরে অসংখ্য কিন্তু জিন এইভাবে লোকেট করে থাকে। তো এই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর সাডেন কোনো চেঞ্জ যদি ঘটে তাহলে সেটাকে বলা হয় মিউটেশন। মিউটেশন মানে অ্যাকচুয়ালি কথাটার মানে হচ্ছে পরিবর্তন। দ্য সাডেন চেঞ্জ অফ দ্য জিনস লোকেটেড অন দ্য ক্রোমোজোমস আর কল্ড জিন মিউটেশন, মিউটেশন। এবার মিউটেশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটাকে বলা হয় জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন, আর একটাকে বলা হয় ক্রোমোজোমাল মিউটেশন। দুটো ভাগ রয়েছে। তো জিন মিউটেশন হচ্ছে সাপোজ ধরো এই ক্রোমোজোমটা যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ রইল, পার্টিকুলার এই ধরো আমি যদি নাম্বারিং করে দিই এ বি সি ডি ই, এদিকে হচ্ছে এ বি সি ডি ই, এদিকে ধরো এম এন ও পি কিউ, সাপোজ আমি জিনগুলোর নামকরণ করছি। তো এই পার্টিকুলার ক্রোমোজোমটার কোনো পরিবর্তন হলো না, পার্টিকুলার ধরো সি জিনটার কোনো একটা পরিবর্তন হয়ে গেল, সাডেন চেঞ্জ হলো, তাহলে তো জিনটার পরিবর্তনের জন্য এটাকে আমি কী বলবো? এটাকে বলবো জিন মিউটেশন। বা তাহলে জিন তো একটা পয়েন্টে অবস্থান করে, মানে একটা স্মল এরিয়ার মধ্যে, তার জন্য জিন মিউটেশন আর একটা নাম আমরা বলতে পারি পয়েন্ট মিউটেশন। কিন্তু সাপোজ ধরো কোনো জিনের পরিবর্তন হচ্ছে না, পার্টিকুলার ক্রোমোজোমাল এই পোর্শনটারই কোনো পরিবর্তন হয়ে গেল, মানে যে স্ট্র্যান্ডটার উপরে জিনগুলো রয়েছে সেই জায়গাটারই কোনো পরিবর্তন হলো, মানে জাস্ট ক্রোমোজোমটার কোনো পরিবর্তন হলো, তখন সেটাকে বলা হবে ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনের আর একটা নাম হচ্ছে, যেমন জিন মিউটেশনের আরেকটা নাম হচ্ছে পয়েন্ট মিউটেশন, তেমন ক্রোমোজোমাল মিউটেশনের আরেকটা নাম হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশন। এটার মানেও কিন্তু ক্রোমোজোমাল চেঞ্জ। তাহলে ক্রোমোজোমাল অ্যাবারেশন আর ক্রোমোজোমাল মিউটেশন একই জিনিস, আর এদিকে জিন মিউটেশন আর পয়েন্ট মিউটেশন কিন্তু একই জিনিস। ফার্স্টে ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমাল মিউটেশনটা হবে ফার্স্টেই, মানে এনি চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অর নাম্বার অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের স্ট্রাকচার বা নাম্বারে যদি কোনো পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমাল মিউটেশন। তাহলে যখনই ক্রোমোজোমের স্ট্রাকচার বা নাম্বারে পরিবর্তন হবে তাহলে ওর উপর জিনগুলো যেহেতু লোকেট করে আছে সেহেতু অটোমেটিক্যালি জিনগুলোরও পরিবর্তন হবে, ঠিক আছে? তা ক্রোমোজোমাল অ্যাবারেশন ইজ দ্য এনি চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অর নাম্বার অফ ক্রোমোজোম, এটাকে বলছে। তাহলে আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশনকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি যে স্ট্রাকচারাল চেঞ্জেসের কারণে কতগুলো ভাগ করতে পারে, বেসড অন দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস, এটাকে আমি বলবো বেসড অন, মানে স্ট্রাকচারাল চেঞ্জের উপর ভিত্তি করে ক্রোমোজোমাল মিউটেশনের ভাগ করছি, বেসড অন স্ট্রাকচারাল মিউটেশন। এটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট ভাগটার নাম হচ্ছে ডিলিশন, সেকেন্ড ভাগের নাম হচ্ছে ডুপ্লিকেশন, থার্ড ভাগের নাম হচ্ছে ইনভার্সন, অ্যান্ড ফোর্থ ভাগের নাম হচ্ছে ট্রান্সলোকেশন, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমাল মিউটেশন যখন ঘটছে সেটা হতে পারে আইদার ক্রোমোজোমের স্ট্রাকচারের চেঞ্জের জন্য অথবা হতে পারে ক্রোমোজোমের নাম্বারের চেঞ্জের জন্য। তা আমরা প্রথমে ক্রোমোজোমাল অ্যাবারেশনের স্ট্রাকচারাল চেঞ্জেসটা নিয়ে বলছি, চার রকমের হতে পারে, ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। এবার আমরা একটা একটা করে ভাগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ডিলিশন মানে কি? 1 নম্বর ভাগে চলে আসছি। হোয়াট ইজ ডিলিশন? ক্রোমোজোমাল মিউটেশনের যে টাইপটার মধ্যে ডিলিট কথার মানে কি তোমরা সবাই জানো, ডিলিট কথার মানে কিন্তু রিমুভ করে দেওয়া, মানে কেটে যাওয়া। তাহলে আমি সাপোজ ধরো এটা একটা ক্রোমোজোম ধরছি, ঠিক আছে? এটা একটা ধরো ক্রোমোজোম ধরছি, এরকমভাবে ছবিগুলো আঁকবে সিম্পলি। বেশি জিন আঁকবে না, বেশি জিন আঁকলে বেশি আবার লেভেলিং করতে হবে 1 2 3। কিন্তু আমরা কিন্তু মানে বাস্তবে কিন্তু এত বড় ক্রোমোজোমের উপর মোটেই এত কম জিন থাকে না, কয়েক লক্ষ লক্ষ জিন থাকে। তো আমরা ছবি আঁকার সুবিধার জন্য এই ক্রোমোজোমের উপরে কিভাবে জিনের সজ্জাটাকে দিচ্ছি, সজ্জাটাকে এরকমভাবে দিচ্ছি এ বি সি, পুরো এরকম পরপর নাম্বারিং করে দিলাম ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এইভাবে নাম্বারিংটা করছি এ বি সি ডি ই এফ, ঠিক আছে? তা এই ক্রোমোজোমটার কোনো একটা পার্ট যখন ডিলিটেড হয়ে যায় ডিউ টু মিউটেশন, যখন ক্রোমোজোমের
any part of the chromosome can be deleted, then the type of mutation is called deletion mutation. ডিলিশন মিউটেশন কথাটা শুনতে খারাপ লাগে বলে শুধু ডিলিশন বললেই হবে। ডিলিশন হচ্ছে ক্রোমোজোমের কোনো পার্ট কেটে যাওয়া, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের কোনো পার্ট কেটে যাওয়া মানে কি, আমি এদিকে এলাবোরেট করছি, জিনিসটাকে বড় করছি। তোমরা যখন ছবিটা আঁকবে মানে পরীক্ষার খাতায় তখন এরমভাবেই আঁকবে। তাহলে এটা হচ্ছে মাদার ক্রোমোজোমটা, ঠিক আছে? এর মধ্যে আমি 3টে জিন আঁকছি, ঠিক আছে? জিনগুলোর নাম দিচ্ছি ABC আর একটা হচ্ছে DEF, ঠিক আছে? এটা হচ্ছে মাদার ক্রোমোজোম। এবার এর কোনো পার্ট ডিলিট যে হয়ে যাবে এটা তো অবশ্যই জানলাম ডিলিশন, কিন্তু ডিলিশনকে আমি আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? একটাকে আমি বলবো একদম, যেটা কি বলবো মানে সিম্পল ডিলিশন, ঠিক আছে? মানে সিম্পলি কোনো পার্ট একটা কেটে চলে গেল, সিম্পল কোনো পার্ট একটা আলাদা হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সিম্পল ডিলিশন মানে কোনো পার্টটা আলাদা হয়ে যাবে। এবার তারপর আবার কি হতে পারে, সেটা অন্য জায়গা থেকেও হতে পারে, মানে সাইড থেকে হতে পারে, মিডল থেকে হতে পারে, তার উপর ভিত্তি করে এগুলোর নামকরণ করা হয়। যেমন আমরা মেন ডিলিশনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে আমরা বলবো, এটাকে বলবো টার্মিনাল ডিলিশন। টার্মিনাল ডিলিশন মানে কি বুঝছো? ক্রোমোজোমের কোনো একটা পার্ট সাইড থেকে খসে যাবে। তাহলে আমি এখানে টার্মিনাল ডিলিশনের ছবিটা কীরকম আঁকতে পারি, এরকম আঁকলাম, ধরো এইরকম, ঠিক আছে? 1 2 3 ABC আঁকলাম, এদিকে করে দিলাম আমি অনলি ডি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, EF পার্টটা, এই পার্টটা ডিলিটেড হয়ে গেছে। তাহলে টার্মিনাল ডিলিশনে মেন ক্রোমোজোম থেকে সাইডের কোনো একটা পার্ট ডিলিট হয়ে চলে যাবে, এটাকে বলা হয় টার্মিনাল ডিলিশন। আর একটা ডিলিশন কি, এটাকে আমি বলবো ইন্টারক্যালারি ডিলিশন। ইন্টারক্যালারি ডিলিশন, ইন্টারক্যালারি ডিলিশনে কি হবে, নামটা শুনে কি মনে হচ্ছে, বা ইন্টারমিডিয়েট ডিলিশনও বলা যেতে পারে। পার্টিকুলার সাইড থেকে কোনো পার্ট রিমুভ না হয়ে গিয়ে পার্টটা মিডল থেকে রিমুভ হবে, মানে মাঝখান থেকে কোনো পার্ট রিমুভ হবে। আমি ধরো ছবিটাকে সাপোজ এইরকম আঁকলাম, ঠিক আছে? এইখানে ধরো A করে দিলাম, ঠিক আছে? এখানে A করলাম আর এখানে C করে দিলাম, ওকে? এদিকে DEF করলাম, DE আর একটা হচ্ছে F, ঠিক আছে? তাহলে কি হলো ব্যাপারটা, ইন্টারক্যালারি ডিলিশন মানে, ইন্টারক্যালারি ডিলিশন মানে হচ্ছে ক্রোমোজোমের মাঝের কোনো পার্ট ডিলিট হয়ে গেল। আমি এখানে দেখতে পেলাম ABCDEF নামটা ছিল, তাহলে এখানে ACDEF এটা হলো, তার মানে কি আমরা বলতে পারি এখানে B যেখানটায় ছিল সেই সেগমেন্টটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা ওই জন্য এখানে ছবিটা আঁকলাম ACDEF। তাহলে দ্যাট ইজ কল্ড ইন্টারক্যালারি ডিলিশন। হোয়েন ডিলিশন অকার ফ্রম দ্য ইন্টারমিডিয়েট পার্ট অফ দ্য ক্রোমোজোম, when any intermediate part of the chromosome can be deleted, then it is called intercalary deletion. When terminal part of the chromosome is deleted, then it is called terminal deletion. তাহলে টার্মিনাল ডিলিশন, আমি এখানে ছবিটা কি করেছি, EF-কে ডিলিট করেছি। আবার তুমি ছবিটাকে একটা অন্যভাবে আঁকতে পারতে। কীভাবে আঁকতে পারতে, তুমি সাপোজ এদিকে BC করলে, এ পার্টটাকেও ডিলিট করে তুমি আঁকতে পারতে, এ পাশটাকেও তুমি DE করলে, মানে এদিক থেকে Fও যেতে পারে অ্যাট এ টাইম, এদিক থেকে এও চলে যেতে পারে, ঠিক আছে? মানে আইদার এ পার্টটা কাটবে, এদিকটা কাটবে, ওকে? আর ইন্টারক্যালারি মানে মাঝখান থেকে কাটছে। এ দুটো ব্যাপার ক্লিয়ার হলো। ডিলিশনের তাহলে কটা ভাগ হলো, দুটো ভাগ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো ডুপ্লিকেশন। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ডিলিশন। ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন নামটা শুনে কি মনে হচ্ছে, ডিলিশনে যেমন ডিলিট হয়ে যাচ্ছে, ডুপ্লিকেশন মানে কি, ডুপ্লিকেট কপি হবে। ডুপ্লিকেট কপি, ডুপ্লিকেট কপি মানে কীরকম, আগের মতোই ক্রোমোজোমটা আঁকবো। আচ্ছা তোমরা আরেকটা জিনিস আমি বলি, ক্রোমোজোমটা যখন আঁকবে, যখন ডিলিশন দেখাবে, ক্রোমোজোমের কিন্তু সাইজটা ছোট হবে। এমন তোমরা এঁকো না এখানে যেমন সাইজ আঁকছো ডিলিশনের পরও ছোটই থাকবে, সেটা কিন্তু ছোট করতে হবে, এটা মনে রেখে কাজটা করবে, ঠিক আছে? এবার এখানে আমি কি দিলাম, ABC 3টে জিন, ADEF, ঠিক আছে? এটা হচ্ছে মাদারটা, সরি ABCDEF, এটা হলো। এবার ডুপ্লিকেশনের আবার কতগুলো ভাগ থাকে, একটা হচ্ছে কি ট্যান্ডেম ডুপ্লিকেশন, একটা হচ্ছে রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন, একটা হচ্ছে শিফট ডুপ্লিকেশন। আচ্ছা ট্যান্ডেম, প্রথমে হচ্ছে ট্যান্ডেম ভাগটাতে যাচ্ছি। ট্যান্ডেম হচ্ছে কি, ধরো কোনো একটা পার্ট ডুপ্লিকেট হবে, ধরো এখানে যেমন ওখানে ডিলিট হচ্ছিল, এখানে DE বা EF কোনো একটা পার্ট কিন্তু ডুপ্লিকেট মানে ডবল বসবে। তো এখানে দেখো ABC যেমন ছিল, আমি ABCটাকে ABCই বসাচ্ছি, এ পাশটাকে আমি বড় করছি, দেখো আমটাকে বড় কিন্তু করলাম আমি, DEF EF DEF EF। দেখো তাহলে কোন পার্টটা ডুপ্লিকেটেড হয়েছে, EFটা দুবার এসছে, DEF আবার EF। তাহলে যখন কোন একটা ডুপ্লিকেটেড পোর্শনটা
আগের পোর্শনের ঠিক পরেই, মানে ইএফটার ডুপ্লিকেট কপি হয়েছে আবার ইএফ, সেটা ইএফের ডুপ্লিকেট কপিটার পরেই বসেছে, দেন ইট ইজ কল্ড ট্যান্ডেম ডুপ্লিকেশান। হোয়েন দ্য ডুপ্লিকেটেড পার্ট প্লেস জাস্ট আফটার দ্য অরিজিনাল পার্ট, অরিজিনাল পার্টের ঠিক পরেই অবস্থান করেছে, সেটাকে আমরা বলবো ট্যান্ডেম ডুপ্লিকেশান। আচ্ছা, এটারই উল্টো হবে রিভার্স ট্যান্ডেম। এটার নাম হচ্ছে কি? রিভার্স ট্যান্ডেম। রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশানে কী হবে? এদিকটা এরকম বড় করে আঁকবো, এদিকটা ছোটো করে আঁকলে এদিকে কী হলো? এবিসি, এবিসি যেমন আছে এবিসি আঁকলাম, এদিকে ডিইএফ আরও দুটো বসছে, তাহলে তাই তো ডিইএফ। এখানে কি হবে? ইএফটা পরেই বসবে কিন্তু ইন রিভার্স ডিরেকশান, তাহলে এখানে কি হবে? এফ ডিইএফ হয়েছিল তো ইএফ হওয়ার জায়গায় এফ ই হয়ে গেল। হোয়েন দ্য ডুপ্লিকেটেড পার্ট প্লেস জাস্ট আফটার দ্য অরিজিনাল পার্ট বাট ইন দ্য রিভার্স ডিরেকশান, দেন ইট ইজ কল্ড রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশান। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? এবিসি হলো, ডিএফ হলো, ইএফ পার্টটা রিপিটেডলি আবার বসেছে কিন্তু উল্টো ডিরেকশানে, আগেরটা কিন্তু উল্টো হয়নি, শুধুমাত্র ইএফ হয়েছিল, তাই তো? এটা হচ্ছে রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশান হয়ে গেল। তাহলে ট্যান্ডেম ডুপ্লিকেশান আর রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশানটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর আসছে একটা থার্ড টাইপ অফ ডুপ্লিকেশান, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসড ডুপ্লিকেশান। ডিসপ্লেসড ডুপ্লিকেশান নামটা শুনে কি মনে হচ্ছে? এর পরের টাইপটা ডিসপ্লেসড। ডিসপ্লেসড হওয়া মানে কি? স্থানান্তরিত হওয়া। তাহলে ধরো এখানে এবিসি রয়েছে আর এখানে ধরো এদিকটা বড় করব, ডিইএফ কীরকম হবে? ডি। ধরো আমি সাপোজ বলছি ই, যেটাকে আমি বলবো, তা এখানে হচ্ছে ব্যাপারটা ডিসপ্লেসডের মধ্যে ডিই এফ ই, এটা আঁকলাম না, কি হলো ব্যাপারটা দেখো? এবিসি ডিইএফ আর এখানটায় কি করলাম? আবার একটা ই দিয়ে দিলাম। এখানটা কেন আঁকলাম না, আমি একটু দাঁড়িয়ে গেলাম, তার কারণ হচ্ছে এটা ইএফ করলে যেহেতু তিনটে দিন একটু বড় জিন হলে এটা করতে সুবিধা হয়। তা ডিইএফ আমি যদি এরপরে ইএফ বসাতাম তাহলে কিন্তু কোনো জিনের স্পেস থাকতো না, সেটা আমি করব না। এখানে কি করব? একটা পার্ট ডুপ্লিকেট আসছে কিন্তু এর পরেই নয়, একটা মাঝে অন্য জিন ঢুকে যাবে, তারপরে আসবে। এবার দেখো ব্যাপারটা, এবিসি ডিইএফ এটা নর্মাল সিকোয়েন্স ছিল, আবার একটা ই এসছে, তাহলে এই ইটা কিন্তু এই ইটার পরে নেই, মাঝখানে দেখো এফ ঢুকে আছে। বুঝতে পারলে? এটা হচ্ছে কি হলো? ডিসপ্লেসড, মানে ই সিকোয়েন্সটা রিপিট হয়েছে, ডুপ্লিকেট হয়েছে, কিন্তু জাস্ট নট আফটার ইয়ের পরেই কিন্তু বসেনি। ইয়ের পরেই যদি বসে যেত তাহলে ট্যান্ডেম হয়ে যেত, সেটা কিন্তু বসলো না, ডিইএফ তারপর আবার ই একটা। এটা ডিসপ্লেসডের একটা টাইপ, এটাকে আমি কি বলবো? হোমোব্রাকিয়াল ডিসপ্লেসড। এটা আবার দুটো টাইপ আছে, বুঝলে তো? হোমোব্রাকিয়াল, হোমোব্রাকিয়াল মানে কি? হোমো মানে সেম, ব্রাকিয়াল মানে আর্ম, একই আর্মের ডুপ্লিকেশান। আর একটা আছে হেটারোব্রাকিয়াল। হেটারোব্রাকিয়ালে কীরকম ব্যাপারটা হবে? আমি এরকম এ আঁকলাম, এখানে চারটে জিনিস আনবো, এ বি সি আঁকলাম, এর ইটা এই দিকে চলে আসবে, মানে একটা এখানে ডিইএফ ধরা হয়েছে, ডিইএফ এর যে ই জিনের ডুপ্লিকেট কপিটা আর একটা কপি এ পাশে চলে আসবে, মানে আর্ম অতিক্রম করে এদিকে চলে আসবে, সেন্টোমিয়ার অতিক্রম করে। তাহলে এটা কি হলো? এই আর্ম থেকে এই আর্মে গিয়ে ডুপ্লিকেট কপিটা বসলো, হেন্স ইট ইজ কল হেটারোব্রাকিয়াল। ঠিক আছে, এই হয়ে গেল ডুপ্লিকেশান। তাহলে ডুপ্লিকেশান আর ডিলিশনটা ক্লিয়ার হলো।